আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি গত ৩-৪ সপ্তাহ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম কয়েকটি সপ্তাহ। শুরুটা কোটা আন্দোলন দিয়ে হলেও সাধারণ ছাত্রছাত্রীদের উপর পুলিশের উপর্যুপরি গুলিবর্ষণ এবং প্রায় কয়েকশোরও বেশি ছাত্রছাত্রীর মৃত্যুতে দেশে এক নতুন অস্থিতিশীলতার দিকে চলে যায়। ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের প্রচণ্ড চাপের মুখে পদত্যাগ এবং দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধানের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আলোচনায় বসেন। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 7ই আগস্ট ঢাকায় বিভিন্ন স্থানে ডাকাতির খবর পর্যন্ত পাওয়া যায়, কিন্তু স্থানীয় জনগণ এবং সেনাবাহিনীদের তৎপরতায় সেটাও বাংলাদেশ ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়, যেটা আমাদের সবার জন্য খুবই আনন্দের ব্যাপার। এখন আমাদের দেশবাসীর প্রত্যাশা হলো যত দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বুঝে নিবে এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তা ফিরিয়ে আনবে। স্কুল, কলেজ, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, আদালত সহ সকল সরকারি এবং বেসরকারি রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো যত দ্রুত তাদের পুরনো চেহারায় ফিরবে, আমরা প্রবাসীরা হয়তো তত তাড়াতাড়ি নিজেদের পরিজনদের জন্য যে দুশ্চিন্তা করছিলাম সেটা থেকে সামান্য হলেও বিরত থাকতে পারবো। প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একটাই চাওয়া, সবসময়কার মতন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিনা কারণে দয়া করে আমাদের কোনো প্রবাসী ভাই বোনদেরকে হয়রানি করা চলবে না এই নতুন বাংলাদেশে। আর আমার সকল প্রবাসী ভাই বোনেরা এদেশে অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে চলেছেন, যেমনটা করছে তৈরি পোশাক ক্ষেত্রে সকল শ্রমিকরা। তাই সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মনে নতুন স্বপ্নের সঞ্চার করুক। সারা দেশের মানুষ এবং বিদেশে অবস্থিত প্রত্যেকটা প্রবাসী বাঙালির এই একই প্রত্যাশা। সব প্রবাসীরা কথা দিচ্ছে যে আজ তারা নতুন বাংলাদেশ গঠনে সরাসরি বা সশরীরে অংশ নিতে না পারলেও নতুন বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে আমরা বরাবরের মতোই অবদান রেখে চলব। সবার কাছে প্রত্যাশা থাকবে যে আপনারা সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আমাদের স্বদেশ বাংলাদেশের যত্ন নেবেন। বাংলাদেশে যেমন আপনারাও করছেন, বিদেশে বসে আমরাও চেষ্টা করছি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে। জানি এটা খুব কঠিন হবে, আর সবচেয়ে বেশি কঠিন হবে তাদের জন্য যারা তাদের সন্তান, ভাই, বোন, বাবা মা সহ নিজেদের একদম কাছের মানুষগুলোকে হারিয়েছেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটাই করতে পারি যে যার স্বাভাবিক কাজকর্মে ফিরে গিয়ে দেশকে তার পুরনো চিত্রে, দেশকে তার সচল চিত্রে ফেরত আনতে সহযোগিতা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওর শুরুতে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রচণ্ড এক্সস্টেড। লাস্ট কয়েকদিনের এই সকল নানান খবরে সবসময় একটা এক্সস্টন কাজ করছিল, সেটা থেকেই হঠাৎ করেই মনে হলো না আজকে একটু দৌড়াইতে বের হই। আই নিড টু ক্লিয়ার মাই হেড, আই নিড টু ক্লিয়ার মাই মাইন্ড। সো সেটা থেকেই বাসা থেকে বের হয়ে আসলে একটু আমাদের বাসার কাছে যে একটা ছোটো ফরেস্ট আছে সেখানে দৌড়ানোর সিদ্ধান্ত নিই। প্রায় 6-7 কিলোমিটার দৌড়াদৌড়ির মাঝখানেই আসলে এই আইডিয়াটা আসে যে আপনাদের সবার জন্য একটা ছোটো মেসেজ শেয়ার করি। আর মানুষ বলে না যে নেচারের ভিতর থাকলে ভালো ভালো আইডিয়া আসে, হয়তো সেটার কারণেই আজকে এই ভিডিওটা এভাবে শ্যুট করা সম্ভব হলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।